আই ডোন্ট নো ওয়াই, কিন্তু উনি আমাকে পছন্দ করতেন না। আমাকে উনি দাঁড় করিয়ে রেখেছিলেন, আমি মেনেও নিয়েছিলাম 10 বছরের বাচ্চা আমাকে পছন্দ করেন না, তাই আমার অত সাহস হয়নি ওনাকে গিয়ে জিজ্ঞেস করা যে যার প্রতি মানুষের খুব ইজিলি একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে, মানে বাড়িতে আমাকে আসতে হবে। এটা আমি জানতাম। আমার ভাগ্যটাও এত ভালো যে ওদিন শনিবার ছিল, বোঝার চেষ্টা করছিলেন, বোধগম্য হওয়ার চেষ্টা করছিলেন যে আমি ভুল কি করে প্রমাণ করতে পারি। ওই দিনের পর ওই দিন আমি এত হার্ট হয়েছিলাম, এত কষ্ট হয়েছিলাম। একজন টিচার চাইলে একজন অ্যাভারেজ স্টুডেন্টকে, একজন মিডিওকার স্টুডেন্টকেও লাইফে খুব ভালোভাবে সেটেল করে দিতে পারেন, আবার একজন টিচার চাইলেও কোনো ভালো স্টুডেন্টকে নট ইন্টারেস্টেড ইন স্টাডি করে দিতে পারেন। Hello everyone, how are you all? Hope you all are very fine. Welcome and welcome back to my YouTube channel. I hope you all are very good. So video thumbnail দেখে and title দেখে I hope তোমরা বুঝেই গেছো যে একটা স্টোরি টেলিং সেগমেন্ট হতে চলেছে, বাট আজকে স্টোরি টেলিংটা একটু আলাদা, কারণ দিস উইল গনা বি বাই ভেরি মাচ ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে আমি ভাবিনি আমি এই টপিকটা নিয়ে কোনোদিন কথা বলবো, বাট যাই হোক এই স্টোরি টেলিংটা চলো শুরু। এক্সাইটেড? আই হোপ। সালটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমি তখন পড়তাম ক্লাস 8-এ। তো আসল ঘটনাটা বলার আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা আমি বলে রাখি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ক্লাস 5-এ যখন প্রথম ওই স্কুলে যাই, 5 to 10 আমি পড়েছি গার্লসে। প্রথম যখন আমি ওই স্কুলে যাই তখন থেকেই আমি দেখতাম, একদম প্রথম দিন যেদিন ক্লাস ছিল সেদিন থেকেই আমি দেখতাম যে উনি আমাকে ঠিক পছন্দ করেন না। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু উনি আমাকে পছন্দ করতেন না। ইভেন আমার মনে আছে আমাকে একদিন উনি হয় না আমরা সেই গুড মর্নিং ম্যাম করে বলতাম, অ্যান্ড তারপর টিচার ক্লাসে ঢুকতেন অ্যান্ড তারপর বলতেন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন, বা বসো বসো বসো, বাংলা মিডিয়ামে পড়েছি আমি। এবার ওরকম একদিন উনি বসতে বলেছেন, সবাই বসে পড়েছে, আমি ধারে বসেছিলাম বেঞ্চে, আমার ব্যাগটা বেঞ্চ থেকে, এর সামনে একটা বেঞ্চ আর সিট বেঞ্চ থাকে, তো হাই বেঞ্চের ধারে আমার ব্যাগটা রাখা ছিল, আমি ব্যাগ থেকে খাতা বা বই কিছু একটা বের করছিলাম দাঁড়িয়ে, বসে বের করতে পারছিলাম না, তখন ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম আগেই বললাম। উনি বলেছেন যে তুই আজ সারা দিন সারা পিরিয়ডটা তুই দাঁড়িয়ে থাকবি। আমাকে উনি দাঁড় করিয়ে রেখেছিলেন, আমি মেনেও নিয়েছিলাম, 10 বছরের বাচ্চা আর কি বলবো। যাই হোক এমনিও টিচারের মুখে মুখে কথা বলার মতন আমি খুব একটা ছিলামও না কোনোদিন, এখনো নই। তো উনি আমাকে পছন্দ করতেন না, এবং সেটা নিয়ে আমি যে খুব বদার ছিলাম সেটাও নই, কোনোদিন খুশি করার চেষ্টাও করিনি বলতে গেলে। এবার এলো ক্লাস 8-এ, ক্লাস 5-এর পর একদম ওনার ক্লাস 8-এই আমাদের ক্লাস ছিল, ওনার ছিল জিওগ্রাফি ক্লাস। এবার আমি যেহেতু জানতাম যে উনি আমাকে পছন্দ করেন না, সেহেতু আমি এটা খুব ভালো করে বুঝে গেছিলাম যে অন্য সাবজেক্টের থেকে আমাকে জিওগ্রাফিটা একটু ভালো করে পড়তে হবে, নাহলে নাম্বার তো ভাই আমি পাবো না। তো আমি জিওগ্রাফি, আমাদের স্কুলে না বুক লিস্ট দেওয়া হয়, বুক লিস্টে আমাদের যিনি টিচার থাকেন যে সাবজেক্টের, উনি বইগুলো হচ্ছে কোন অথরের আমরা কিনবো সেটা উনি সাজেস্ট করে দেন। তো ওরকম উনি একটা বই সাজেস্ট করে দিয়েছিলেন। আর আমাদের স্কুলে তো সরকারি স্কুল যেহেতু, এমনিও নর্মাল স্কুলেও অনেকজন টিচার থাকেন, তো আমার একজন খুব প্রিয় টিচার ছিলেন, নট বিকজ সাবজেক্ট, বাট উনি এমনি আমার খুব প্রিয় টিচার ছিলেন, উনি আমাকে খুব ভালোবাসতেন, এখনো বাসেন। তো ওনাকে আমি কিছু সাজেশন দেওয়ার জন্য বলি, সাজেশনস অ্যাডভাইস। তো উনি আমাকে একটা বই সাজেস্ট করেন এবং বলেন যে এই বইটা ডায়াগ্রামের জন্য খুব ভালো। তো আমি হয়তো আমার ক্লাসের টিচারকেই জিজ্ঞেস করতাম অন্য টিচার হলে, বাট আমি যেহেতু জানি উনি আমাকে পছন্দ করেন না, তাই আমার অত সাহস হয়নি ওনাকে গিয়ে জিজ্ঞেস করার যে রেফারেন্স কিছু ফলো করবো নাকি। আমি অন্য একজন টিচারকে জিজ্ঞেস করি, উনিও জিওগ্রাফির টিচার, উনি আমাকে সাজেস্ট করেন, অনেকগুলো বই সাজেস্ট করেন, তার মধ্যে থেকে আমি দুটো বই কিনি। একটা হচ্ছে ফর বেটার ডায়াগ্রাম, আরেকটা বইও কিনেছিলাম, সেটাতে অনেক বেশি পয়েন্ট ওয়াইজ দেওয়া থাকতো, মানে যে কোনো আনসার রেডি করার জন্য খুব সুবিধে হতো। তো আমি যাই হোক 3টে বই আমি মোট ফলো করতাম জিওগ্রাফির। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি এত খেটেছিলাম কোনো সাবজেক্টের জন্য। এবার হলো কি, আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট ছিল, এটা বলে রাখি, আমাদের ক্লাসে একজন স্টুডেন্ট ছিল যে ছিল হচ্ছে ম্যামের ফেভারিট স্টুডেন্ট। কেন কেন এবার বলি কেন কি, সে ছিল খুব নম্র ভদ্র, শান্ত, নরম স্বভাবের, যার প্রতি মানুষের খুব ইজিলি একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে। মানে মেয়েরা বেসিক্যালি একটু ভদ্র, নম্র, মুখে মুখে কথা না বলা বা কোনো কিছুতে প্রতিবাদ না করা, সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া, এরকম মেয়েদেরকে ইউজুয়ালি সবাই খুব ভালোবাসে সমাজে। তো দ্যাটস ওয়াই সে ম্যামের খুব ফেভারিট স্টুডেন্ট ছিল। ঠিক আছে, ছিল, সেটা নিয়ে কোনো সমস্যাও নয়। এবার হলো কি, আমাদের হাফ ইয়ারলি এক্সাম ছিল। হাফ ইয়ারলি এক্সামতে একটা পার্থক্য লেখো পড়েছিল বা তুলনা করো পড়েছিল, আই গেস, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এরকম ছিল, দেখবে পর্বতের শ্রেণীবিভাগ থাকে না, সেখানে ভঙ্গিল পর্বত, আরো আই গেস 3টে রকমের পর্বত ছিল, আমার এখন এই মুহূর্তে খেয়াল নেই। তুলনা করো বা পার্থক্য লেখো পড়েছিল, 3 নাম্বারের কোয়েশ্চেন। আমি সেটাতে 6টা পয়েন্ট লিখেছিলাম। আমাদেরকে এভাবেই বলা হতো, যেহেতু 3 নাম্বারের কোয়েশ্চেন, ওটাতে 6টা লেখা মানে ওটাতে 3-এ 3 পাওয়া যায়। আমি লিখেছিলাম, তার পাশাপাশি আমি ওর ডায়াগ্রামটাও এঁকে দিয়েছিলাম, যাতে করে আমার কোনো নাম্বার কাটার সুযোগ না পান। কারণ আমি জানতাম ওনার আমাকে অপছন্দ, উনি আমাকে নাম্বার কম দেবেন, আমাকে আমার রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, কারণ ওটা আমার সারা বছরের রেজাল্ট আসে, বাড়িতে আমাকে আসতে হবে, এটা আমি জানতাম। কিন্তু হয় কি, আরেকটা আমাদের টিকা লেখো পড়েছিল কাল বৈশাখী, আমার এখনো মনে আছে খুব ভালোভাবে। সেখানে আমাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড যে 3জন হতাম, সেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই একটি মেয়ে ছিল ম্যামের ফেভারিট।
আর বাকি আমরা দুজন, আমি তো একদম অপছন্দ ছিলাম, আরেকজন পছন্দ অপছন্দ কোনোটাই ছিল না, মিডল পার্সন আর কি। তিনজনেই ঠিক কালবৈশাখীতেই তিনজনেই নর ওয়েস্টার স্পেলিং ভুল লিখেছিলাম। এবং এটা হয়েছিল আননোয়িংলি, কেউ কারো খাতা দেখিনি, কেউ আলোচনা করে লিখিনি, কিন্তু তিনজনেরই নর ওয়েস্টার স্পেলিং ভুল হয়েছিল। কিন্তু ম্যাম ওই মেয়েটিকে, আমি ধরে নিলাম ওই মেয়েটির নাম কিছু একটা, প্রীতি ধরে নিলাম, প্রীতিকে ম্যাম হচ্ছে ওটার জন্য নাম্বার কাটেননি, ওটা ছিল 2 নাম্বারের টিকা লেখো, ওটাতে ওকে 2 এর 2 দিয়েছিল। কিন্তু বাকি আমাকে এবং আরেকজন যে ছিল হাফ হাফ করে কেটে নেন। ঠিক আছে, ভুল করেছি, নাম্বার কাটবে, এটা নিয়ে কিচ্ছু কমপ্লেন নেই। কিন্তু আমাকে ওই পার্থক্যতে ম্যাম 3 নাম্বারের মধ্যে দেয় 1 নাম্বার, কারণ আমি 6টা পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট লিখেছিলাম ম্যামের সাজেস্ট করা বই থেকে, বাকি 4টে পয়েন্ট আমি অন্য বই থেকে লিখেছি। আমাকে কেন নাম্বার দেবে? চাহে সেটা ঠিক হোক কি ভুল হোক, ম্যামের তো দেখার দরকার নেই। এবার আমি যখন আমাদের খাতা দেওয়া হয়েছিল শনিবার দিন, আমি ম্যামকে বলি, ম্যাম আমার এই 4টে পয়েন্ট ভুল কি হয়েছে? তখন ম্যাম বললেন এগুলো তো বইতে নেই। আমি তখন ম্যামকে বললাম যে আমি কি এগুলো ভুল লিখেছি? ম্যাম তখন বললেন তুই কোথা থেকে লিখেছিস আমাকে দেখা, তুই যদি আমাকে বইতে না দেখাতে পারিস আমি তোকে নাম্বার দেবো না। হ্যাঁ ঠিক কি ভুল জানার দরকার নেই। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি বই এনে দেখাবো আপনাকে। উনি বললেন যে খাতা রেখে যা। আমি খাতা রেখে দিয়ে এলাম। আমার ভাগ্যটাও এত ভালো যে ওদিন শনিবার ছিল, মাঝখানে একদিন গ্যাপ, তারপরের দিন সোমবার। বাহ! আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে জাস্ট ওটা আই গেস টিফিনের আগের পিরিয়ড ছিল, আমি অপেক্ষা করেছি শেষ হওয়া পর্যন্ত স্কুল। তারপরে আমি বাড়ি এসে ব্যাগটা জাস্ট বিছানায় ফেলে দিয়ে আগে বই খুলেছি, বই খুলে আমি চেক করে দেখলাম যে না আমি একদম ঠিক লিখেছি, কিচ্ছু ভুল লিখিনি আমি। সোমবার দিন আমি গেলাম, ম্যামকে আমি ক্লাসে দেখালাম। ওনার ওখানে যেহেতু ইগো হার্ট হয়ে যাবে, উনি দেখলেন না, কিন্তু উনি দেখলেন না, উনি আমাকে বললেন তুই হস্টেলে এসে আমাকে দেখাবি। উনি হস্টেলে থাকতেন না, উনি হস্টেল সুপার ছিলেন না, হস্টেল সুপার ম্যাম একজন আলাদা ম্যাম ছিলেন, উনিও খুব ভালো ছিলেন। তো উনি বললেন ওটা হস্টেলে নিয়ে এসে দেখাবি। উনি বুঝে গেছেন না যে ওনার কিছু বলার নেই, নাম্বার তো দিতেই হবে। কিন্তু উনি যদি আমাকে ওই 2 নাম্বার ওখানে দিয়ে দেন, তাহলে তো আমি ওনার ফেভারিট স্টুডেন্টের থেকে বেশি নাম্বার পেয়েছি। আবার উনি তো হাইয়েস্ট আর কাউকে পেতেই দেবেন না ওনার ফেভারিট স্টুডেন্ট ছাড়া। উনি কি করলেন, উনি আমাকে বললেন যে তুই আমাকে টিফিন পিরিয়ডে এসে হস্টেলে দেখাবি। আমি এলাম হস্টেলে, ম্যাডামকে দেখালাম, ম্যাডাম বইটা নিয়ে আমার কাছে রেখেও দিলেন। উনি আমার কাছে বই নিয়ে রেখে দিলেন, মানে উনি ওই সময়ে বোঝার চেষ্টা করছিলেন, বোধগম্য হওয়ার চেষ্টা করছিলেন যে আমি ভুল কি করে প্রমাণ করতে পারি। দিয়ে লাস্ট পিরিয়ডে আমি গেলাম ম্যামের কাছে এবং বললাম যে ম্যাম আমি তো এটা ঠিক লিখেছি, তাহলে কি নাম্বারটা আমি পাবো? আমাকে কত নাম্বার দিল জানো? 3 নাম্বারের মধ্যে দিয়েছিল আমাকে 1, তারপর আমাকে দিল আর 1 নাম্বার, দিয়ে আমি পেলাম ম্যামের ফেভারিট স্টুডেন্টের সমান সমান নাম্বার, আর 1 নাম্বার আমাকে দিলেন না। অথচ আমি আজও পর্যন্ত বুঝে উঠতে পারিনি আমি ভুল কি লিখেছিলাম, বা আমার লেখাটাতে উত্তরটাতে কি কমতি ছিল যার জন্য আমি মার্কসটা পেলাম না, যার জন্য আমি হাইয়েস্টটা পেলাম না। না আমার নাম্বার নিয়েও যে খুব মাথা ব্যথা ছিল সেটাও না, কিন্তু যেটার জন্য আমি পরিশ্রম করলাম, এত খাটলাম, কারণ ওই 25 নাম্বার 50 নাম্বারের পরীক্ষাতে না 1 নাম্বার 2 নাম্বার কারোর থেকে বেশি পাওয়া কম্পিটিশনে খুব একটা সহজ ব্যাপার কোনোদিন ছিল না। যেখানে আমাদের এমসিকিউ এক্সাম তো না, আমাদের যথেষ্ট ব্যাখ্যা করে করে লিখতে হতো, সেখানে 1 নাম্বার 2 নাম্বার পার্থক্যটা না অনেকটা পার্থক্য করে দিয়ে যেত। যাই হোক, আমি এই ঘটনাটা যে কারণে বললাম, আমি নাম্বার পাইনি বা আমি কতটা মহান সেটা বোঝানোর জন্য বা ম্যামকে ডিসরেসপেক্ট করার জন্য একদমই আমি এই গল্পটা শেয়ার করিনি। আমি শেয়ার করেছি যেটা মেন কারণ, সেটা হচ্ছে ওই দিনের পর, ওই দিন আমি এত হার্ট হয়েছিলাম, এত কষ্ট পেয়েছিলাম। ম্যাম যখন আমাকে আর 1 নাম্বারটা বাড়লেন না, আমি উল্টে ওনাকে একটা কথা বলতে পারিনি, আমার চোখটা না তখন ছলছল করছে। না, বিকজ আমি 1 নাম্বার পাইনি এই 1 নাম্বারটার জন্য না, আমি খাটলাম এতভাবে, অথচ আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি পেলাম না। আমি যদি ভুল লিখতাম না, আমি ওনাকে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে বলতাম ম্যাম আমার ভুল হয়ে গেছে, আমার কিন্তু কিছু ব্যাপার না ওটাতে। আমি শুধু এটুকুই বলতে চাই এখানে যে একজন টিচার একটা মানুষের লাইফে না, একজন স্টুডেন্টের লাইফে যে কত বড় ভূমিকা পালন করে, এই ঘটনাটা তার একটা প্রুফ। একজন টিচার চাইলে একজন অ্যাভারেজ স্টুডেন্টকে, একজন মিডিওকার স্টুডেন্টকেও লাইফে খুব ভালোভাবে সেটেল করে দিতে পারেন। আবার একজন টিচার চাইলেও কোনো ভালো স্টুডেন্টকে নট ইন্টারেস্টেড ইন স্টাডি করে দিতে পারেন। কারণ ওই দিনের পর আমার জন্য ওয়ার্স্ট সাবজেক্ট হয়ে গেছিল জিওগ্রাফি। অ্যান্ড গেস হোয়াট, আমি মাধ্যমিকে সব থেকে কম নাম্বার পেয়েছিলাম, 9-এর ঘরে আমার ভূগোলের নাম্বারটা যায়নি। আমি টিচারকে কোনোভাবে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে এই বায়াসনেসটা না করলেই বোধহয় ভালো হতো।
তাই না? যেখানে আমাদেরকে ডিসক্রিমিনেশন না শেখানো হয়, সেখানে তো টিচাররাই ডিসক্রিমিনেট করে দেয়, তাই না? না, আমি বলছি না সব টিচার খারাপ। আমি আমার জীবনে অনেক ভালো টিচার পেয়েছি, অনেক ভালো টিচার পেয়েছি। আমি সেই স্টোরিও তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। কিন্তু আজকে এটা আমার খুব ক্লোজ টু মাই হার্ট, অ্যান্ড এই টপিকটা আমার জন্য খুব সেন্সিটিভ। আমি এই ব্যাপারে খুব একটা কারোর সাথে কথাও বলিনি, কিন্তু ওই দিনটা না, মানে উনি আমাকে কোনোভাবে অপমান করেননি, উনি আমাকে কোনোভাবে বকাঝকা করেননি, কিন্তু যে সাইলেন্ট ইনসাল্টটা আমার হয়েছিল না, সেটা পার্মানেন্ট ছিল। আমি কিন্তু, উনি আমাকে যে অপছন্দ করতেন তার জন্য আমি ওনাকে ডিসরেসপেক্ট করেছি কোনোদিন, এটা কেউ বলতে পারবে না, উনিও বলতে পারবেন না। কিন্তু ওই দিনের পর আমি সরি টু সে, বাট আমি ডিসরেসপেক্ট তো করিনি, কিন্তু আমি আর তারপর থেকে ওনাকে রেসপেক্টও দিতে পারিনি। দিস ইজ দ্য ট্রুথ। তো আমি এটাই বলবো যে আমার ভিডিও যদি উনি আজকে দেখে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইবো যদি আমি কোনো অসম্মানজনক কথা ওনার ব্যাপারে বলে থাকি। তবে এটাই কিন্তু সত্যি ঘটনা, এর মধ্যে এক বিন্দুও মিথ্যে নেই। আর আমার ভিডিও যদি অন্য কোনো টিচার্সরা দেখে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম করবেন না কখনো কোনো স্টুডেন্টের সাথে, সত্যিই মন ভেঙে যায়। আর আমার ভিডিও যদি এরকম কেউ দেখে থাকো যে টিচারশিপটাকে নিজের প্রফেশন হিসেবে চুজ করতে চাও, তাহলে প্লিজ আমার কথাগুলো একটু মাথায় রেখো। যাই হোক, আজকে ছিল এই গল্প, আর আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। আর যদি কেউ এই গল্পটা থেকে কিছু ভালো লেগে থাকে তোমাদের, যদি কিছু, তাহলে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ভিডিও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম মাই চ্যানেল। তো আজকের জন্য এখানেই এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।